নমস্কার বন্ধুরা, মৌমিতা কিচেন ব্লগে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। আজ আমি মোচা আর 2 চামচ গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ এত সুন্দর লোভনীয় একটি রেসিপি শেয়ার করলাম যে বারবার বানিয়ে খেতে মন চাইবে, এতটাই লোভনীয় হয়ে থাকে। তার জন্য প্রথমেই যে আমি 2 চামচ গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম, সেই চালটা আমি ভালোভাবে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আরও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কারণ দেখুন, জলটা দেওয়ার পরে কিন্তু এখনও ঘোলা ঘোলা মতো লাগছিলো, তাই জলটা আবারও ফেলে দিয়ে আবারও পরিষ্কার জল দিলাম, যাতে দেখুন এবার জলটা কিন্তু একদম ঘোলা হয়নি আর একদম স্বচ্ছ আছে। এইভাবে জল পাল্টে পাল্টে আমি ধুয়ে পরিষ্কার করে এক সাইডে চালটাকে ভিজিয়ে রেখে দিলাম। এবার এখানে আমি মোচাটাকে সুন্দর করে কিন্তু কুচিয়ে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম। 5-6 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলের দেখুন একটা কষ ভাব আছে, সেটা কিন্তু অনেকটাই কেটে যাবে। এবার মোচাটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার জলটাকে আমি কিন্তু দেব না, আমি কিন্তু আবার নতুন জল দেব। মোচাটাকে আমি সুন্দর করে একটা কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে এর মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ছোলা, ভেজানো ছোলাটাকে আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা দিয়ে কিছুটা পরিমাণ জল আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ লবণ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়োটাকেও দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভালোভাবে একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মোচাটাকে কিন্তু সুন্দর করে আমি সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে মোচাটাকে কিন্তু সুন্দর করে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। এবার আমি দেখব চেক করে যে সিদ্ধ হয়েছে কিনা। তার জন্য একটা খুন্তি দিয়ে আমি কিছুটা ছোলা তুলে নিলাম, তুলে হাত দিয়ে চেপে দেখুন ছোলাটা কিন্তু একদমই হাত দিয়ে চাপলেই কিন্তু গলে যাচ্ছে, তার মানে ভালোভাবে মোচাটা সিদ্ধ হয়েছে। এবার মোচাটাকে আমি জল ঝরাতে এক সাইডে রেখে দিলাম। এবার একটা মিক্সচার জারে নিয়ে নিলাম একটা টমেটোটা কেটে টুকরো টুকরো করে আমি মিক্সচার জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 4 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে সুন্দর করে কিন্তু মিহি করে একটা পেস্ট আমি এখানে রেডি করে নেব। সুন্দর করে পেস্টটাকে রেডি করে এক সাইডে রেখে দেব। এবার ওভেনের ওপরে একটি কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দেব। আমি কিন্তু এখানে সর্ষের তেলই ব্যবহার করলাম। এবার কড়ার মধ্যে তেলটা দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা ফোড়ন দিলাম, গোটা গরম মশলা দিলাম, 2টো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম, একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গোটা জিরে। এবার ফোড়নগুলোকে আমি হালকা করে গরম তেলে লো ফ্লেমে ভেজে নিলাম। দেখবেন এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। হালকা এগুলোকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে কিন্তু আলুটাকে ভেজে নেব। আলুটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। আলুটা যতক্ষণ সিদ্ধ না হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। দেখুন একটা খুন্তি দিয়ে আমি একটু চাপ দিয়েছি, কিন্তু সঙ্গে সঙ্গেই কেটে যাচ্ছে। এইভাবে আলুটাকে সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এবার আমি যে টমেটো আর আদা কাঁচা লঙ্কা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন। নিরামিষ তরকারিতে একটু ঝাল হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা একটু বুঝে দেবেন, মোচা সিদ্ধ করার সময় কিন্তু লবণ দেওয়া ছিল, সেই অনুযায়ী কিন্তু লবণটা দেবেন। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে স্বাদটা কিন্তু অনেক সুন্দর আসে। এবার সুন্দর করে সমস্ত মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম।
যতক্ষণ না তেলটা ছাড়তে শুরু করছে ততক্ষণ কিন্তু সুন্দর করে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে কষে নিলাম। আর এর মধ্যে আলুটা কিন্তু আরও একটু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে আমি যে মোচাটা জল ঝরাতে দিয়েছিলাম সেই মোচাটাকে সুন্দর করে কিন্তু জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার মোচাটাকে দিয়ে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে আমি মিশিয়ে কষে নেব। মোচাটাকেও মশলার সাথে ভালোভাবে কষে নিলে কিন্তু খেতে খুবই সুন্দর হয় আর এতটাই লোভনীয় হয়ে থাকে। এই পদ্ধতিতে একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন, নিরামিষের দিন আর কিছুই লাগবে না। এবার আমি যে 2 চামচ গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে, সেই চালটা কিন্তু মিক্সচার জারের মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেব। গোবিন্দভোগ চালের পেস্টটাকে আমি বানিয়ে নিয়ে রেডি করে নিয়ে মোচার মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেব। মোচাটাকে মশলার সাথে ভালোভাবে কষে নিয়ে গোবিন্দভোগ চালের মিশ্রণটাকে দিয়ে ভালোভাবে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু এইভাবে কষে নিতে হবে। যতক্ষণ ভালোভাবে কষা হবে তত কিন্তু এই রেসিপিটার টেস্ট কিন্তু দ্বিগুণ আসবে। সুন্দর করে সমস্ত উপকরণগুলো ভালোভাবে এখানে আমি কিন্তু কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। এবার আমি সমস্ত উপকরণগুলো আরও একবার ভালোভাবে ঘি আর গরম মশলার সাথে সুন্দর করে মিশিয়ে সুন্দর করে কিন্তু আরও একবার ভেজে নিলাম। বন্ধুরা ঘি আর গরম মশলাটা দিয়ে সুন্দর করে কিন্তু ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নেড়েচেড়ে আমি রেডি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ নারকেল, কোড়ানো নারকেল আমি সুন্দর করে ওপর থেকে কিছুটা পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে এই সুন্দর লোভনীয় মুখরোচক এই সুন্দর মোচার ঘন্ট। নিরামিষ দিনে অবশ্যই একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন, এতটাই লোভনীয় হয়ে থাকে যে বারবার বানিয়ে খেতে মন চাইবে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।